হ্যালো গাইস, তো এখন তোমরা ভাবছো যে আমি চিনি দিয়ে কী করছি। আজকের বাকিটুকু মাম্মাই নাই বলুক। উফ, বাপ রে বাপ, যা গরম পড়েছে। এই গরমেতে একটু কিছু খেতেই হবে, বিশেষ করে জলটা খাওয়া খুব প্রয়োজন। তাই আজকের আরুষি কাজ করলো। আজকে না, ও প্রতিদিনই করে। জল খায় না কেউ। আচ্ছা, জল পান করে, যাই হোক, বাই মিস্টেক বেরিয়ে গেছে। তো আজকে নয়, ও প্রতিদিনই করে। তো নুন চিনি লেবু দিয়ে এটা বেস্ট একটা জল, সামারের জন্য খেলে শরীরটাও ঠান্ডা থাকে। তা ওর হচ্ছে কি নুন চিনির জল খাওয়া মানে চিনির রস খাওয়া এরকম ব্যাপার। সেই জন্য চিনি ঢেলেই যাচ্ছে, বাট জানি না কতটা কি হবে। আমিও খাবো বলেছি, তো তাই ও জল ঢেলেই যাচ্ছে। আরে ঢালিস না, কি করছিস? লেবু কই? লেবু দিয়ে দিয়েছিস? ও রস হয়ে গেছে, গুড, ভেরি গুড। সো এটা হচ্ছে কি এর আগের ক্লিপ, যেটা হচ্ছে কি মাম্মা লেবুটা কেটে দিয়েছিল আর আমি এখানে রসটা করছি। এইবারে এটা ভালো করে পুরো 3টে লেবুর কোয়াতেই পুরো রসটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কি একটুখানি বিট নুন। একটু নয়, বেশি করেই দিয়েছি বিট নুনটা আমি। সো তারপরে আমি যে ওটা সরিয়ে রেখে দিলাম। সো আমি যে চিনির জলটা করেছিলাম সেইটা আমি পুরো ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, কারণ একদিনকের আমি এখান থেকে এই বাউলটা থেকে চিনি বের করেছিলাম। তারপরে একদমই ভালো করে সেটাকে আমি টাইট করিনি, সেই কারণে পিঁপড়ে পুরো ঢুকে গেছিলো, ওটা আলাদা করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে আমি আলাদা হয়ে গেল পিঁপড়েটা, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম জিনিসটাকে। সো এইবারে আসি মেন জুসটাতে। সো এইবারে এই যে ছাঁকনিটা, এই ছাঁকনিটার মধ্যে এইবারে আমি ওই চিনির রসটা ঢেলে দিচ্ছি। এ দেখো, এখানে চিনিটাও আলাদা হয়ে যাচ্ছে আর পিঁপড়েটাও আলাদা হয়ে যাচ্ছে, শুধু জলটা পড়ে গেল নিচে। এইবারে আমি আর মাম্মা লাঞ্চ করে উঠে আরাম করে খাবো। সো চলো, আজকের মতো বাই বাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।